ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনায় আইএসএফ কর্মী গ্রেপ্তার, তদন্তে নতুন মোড়। দেখুন, এই রফিকুল খাঁ হচ্ছে আইএসএফের একজন সক্রিয় কর্মী এবং রাজু যে শুটার, এ পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি রাজু আইএসএফের কর্মী এবং আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য আজহার গত পরশুদিন যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা যা খবর পাচ্ছি যে সেই আর মোজাম্মেল দুজন মিলে প্ল্যানিং করেছে। ফলে 5 জন যে অ্যারেস্ট হলো তার মধ্যে 3 জন আইএসএফের। মুখে বললে হবে না, আর গলায় কুরুল বেঁধে কারোকে আইএসএফের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। এই রফিকুল খান সে ধরা পড়েছে গত রাত্রে আপনার হাসনাবাদ থেকে, আমাদের কাছে যা খবর আছে। কিন্তু এই সম্পর্কে অনেকেই জানতে চাইছে, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম সেই এলাকাতে যারা আমাদের পক্ষে আইএসএফ করে তাদেরকে আমি খোঁজ নিতে বললাম, যেহেতু আমাদের কাছে তথ্য নেই। সে যেহেতু আমাদের দলের কোনো প্রোগ্রাম বা কোনো জায়গায় আমরা তাকে দেখিনি, তো জানতে পারছি সে দূর দূরান্তে আইএসএফ এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে কোনোদিন আইএসএফ এর ভোটও দেয়নি, আইএসএফ এর সমর্থন করে মিটিং মিছিলে কোনোদিনই আসেনি। কিন্তু যেটা জানতে পারছি সেটা হলো, কাঙাল বলে যে ভদ্রলোক ধরা পড়েছে সেই ভদ্রলোকের ছায়াসঙ্গী হিসেবে সে কাজ থাকতো এবং তার সঙ্গে তার সম্পর্ক এবং তৃণমূলের মিটিং মিছিল এবং তৃণমূলের নেতাদের সঙ্গে তার ওঠা বসা ছিল। সুতরাং জোর করে চাপিয়ে দিয়ে এই দায়ভার কোনোদিনই আইএসএফ এর ঘাড়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। তৃণমূল কংগ্রেস নেতা সাজ্জাদ খান খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিল তদন্ত। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোফাজ্জল মোল্লা। তাকে জিজ্ঞাসাবাদের পর উত্তর কাশীপুর থানার পুলিশ আরও 3 জনকে গ্রেপ্তার করে। গতকাল রাতে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রফিকুল খান। তিনি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত হাসনাবাদ থানার নতুন মসজিদ এলাকায় তার শ্বশুর বাড়িতে লুকিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সেখান থেকেই কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। রফিকুল খানের শালা আবুল কালাম মণ্ডল দাবি করেছেন, আপনার বোনাই কাল রাত্রে ধরে নিয়ে গেছে। কি ওই সেই ভাঙড়ে রাজ্জাক মোল্লা ওসব খুনি না, কিন্তু ওই আইএসএফ করে, ওই জন্য ধরে নিয়ে গেছে। 100 গ্রাম হ্যাঁ 100 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, আমার বোনাই যখন মারা হয় তখন 7 দিন জ্বরে পড়েছিল। যখন মারা হয় তো আমার খবর পেয়েছি, আমি ফোন করি বোনের কাছে, বললো যে ওর মারা হয় সত্যি। তা আমি তুই গেলি নাকি? তা বলছে না, আমি যাবো কোথায়, আমি মরিয়ে যাচ্ছি, আমি যাবো কোথায়? তাই জ্বর আমার এখানে বাড়িতে 2 দিন বড়ি খেয়েছে, খেয়ে সুস্থ বেলা হয়েছে। কালকে একটু নিয়ে গেলাম একটা ফল খাওয়ার বাড়ি, বলে আমি এখন থাকবো না, আমি তোমার ওখানে থাকবো, আমার এখানে ছিল। তো এই যে খুনের পরে আপনার এখানে চলে আসলো কেন? ওই ধরে মারবে, তাই মারার ভয় তো। না না, মারবি কেন? আরো লোক রয়েছে ওখানে, আপনার বাড়িতে কেন? এবারে কাঙালের যে যখন ধরলো তখন বললো যে কাঙালে একটু মারছে। দাদা আমার তো শরীর খারাপ, আমি বললি একটু মারবে, তা আমি ওখানে চলে গেছি। যে তার বোনাই একজন সক্রিয় আইএসএফ কর্মী। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ফাঁসানো হয়েছে। রফিকুল নির্দোষ। এই ঘটনা নিয়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাবি, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে 3 জন আইএসএফ কর্মী ও একজন আর পরিচয় জানা যায়নি আর একজন তৃণমূল কর্মী। উল্লেখ্য, এই হত্যা মামলায় এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তদন্ত এখনো চলছে। উত্তর 24 পরগনা থেকে নূর আলম, নাইমুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন এর রিপোর্ট, 7 টিভি বাংলা। এই কেসে যারা প্রকৃত আসামি তারা একে একে ধরা পড়ছে। তারা সবাই তৃণমূলের হয় নেতা, নয় কর্মী, নয় কোনো উচ্চ স্তরের নেতৃত্ব। সুতরাং সঠিক তথ্যটা উদ্ধার হোক, এইতে আমি বলবো শাসক দলের সহযোগিতা করা উচিত। না, তৃণমূলের সমর্থক কর্মী নেতৃত্ব এই পর্যায়ে আমি যেটা জানতে পারছি, কাঙাল, সেই কাঙালের সঙ্গে তার খুব আন্তরিক সম্পর্ক, তার সঙ্গেই তার বেশি চলাফেরা, তার ছায়া সঙ্গী হিসাবে রফিকুল খান মানে মোটামুটি সবাই চেনে আর কি। আমার নাম আব্দুল মালেক মোল্লা, আমি আইএসএফ দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি। এবং একজন এখনো পর্যন্ত সে কোনো রাজনৈতিক পরিচয় তার জানা যায়নি এবং আরেকজন তৃণমূলের। ফলে এটা নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এবং আইএসএফের মদতপুষ্ট হয়ে আজকে কিন্তু রাজ্জাককে খুন করেছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।